আমার শিক্ষক জাতীয় অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী স্যার মারা গেছেন। এইটা আমার জন্যে বিনা মেঘে বজ্রপাতের চাইতেও ভয়াবহ একটা খবর। সারাটা দিন ধরে আমি শুধু কান্নাকাটি করছি। আমি জানি না এই শিক্ষক, এই মানুষ আমরা আর কবে পাব। আমার নিজের শরীরটা ভালো না। আমি গত 15 দিন ধরে জ্বরে ভুগছি। ডাক্তাররা দেখছেন, মনে হয় টাইফয়েড কি হয় সেটা পরে, কিন্তু আমার স্যার মাত্র সেদিন আমি তার ইন্টারভিউ নিলাম প্রথম আলোর ব্যাক পেজে করোনা নিয়ে। স্যারকে বললাম, স্যার একটা দেন, ব্যাক পেজে যাবে প্রথম আলোর জন্য। স্যার বলে, এ বিষয়ে তো আমি এক্সপার্ট না, কি বলবো। আমি বললাম, না স্যার, আপনি তো দুর্যোগ বিষয়ে এক্সপার্ট, তাছাড়া নিজের সাবধানতা নিয়েই বলেন। স্যার বললেন, এও বললেন যে আমার যে বয়স, যে অসুখ বিসুখ, তাতে সাবধান না হয়ে পারাই যাবে না। তারপর আমি লেখাটা তৈরি করে দেখলাম বড় হয়ে গেছে। আমার কাছে শব্দ আরো কম চাওয়া হয়েছিল, পাঠিয়ে দিলাম। স্যারই বলে রেখেছিলেন যে তুমি লেখো, কোনো অসুবিধা নাই। পরের দিন সকালবেলা দেখি স্যার আমাকে SMS পাঠিয়ে রেখেছেন, আনিস তুমি এত সুন্দর করে লিখলে। আজকাল তো কেউ কাউকে ধন্যবাদ দেয় না, আমরা তো সবার কাছ থেকে লেখা নেই, শুনে শুনে লিখি, পরের দিন ছাপা হয়। ফোন আসা মানেই হচ্ছে 3টা শব্দ ভুল হয়ে গেছে। আমার স্যার আমাকে ধন্যবাদ পাঠিয়েছেন। আমি স্যারের ছাত্র। আমরা তো 83 সালে ইন্টারমিডিয়েট, 83-84 ব্যাচ বলতাম। 79 সালে আমি ইলেকশন করলাম, পার্শ্বিক সম্পাদক ইকসু, ইলেক্টেড হলাম। আমার উপরে দায়িত্ব হচ্ছে টেকনিক্যাল জার্নাল বের করতে হবে, সেটার মধ্যে একদম সিরিয়াস লেখা থাকবে। আমাদের টিচাররা সেই লেখাগুলি দিয়ে প্রমোশন পাবেন, PhD পাবেন ইত্যাদি। স্যার জামিলুর রেজা চৌধুরী স্যার সভাপতি, আমি সম্পাদক। সেইখান থেকে স্যারের সাথে আমার খাতির। তার আগে আমি বলি, ক্লাসে স্যার আসতেন, প্রথমে 5 মিনিট বলতেন গত ক্লাসে আমি পড়িয়েছি, তারপরে বলতেন আজকের ক্লাসে কি পড়া হবে। পড়াটা শেষ হয়ে গেলে বলতেন আমরা আজকে ক্লাসে এই শিখলাম। তারপরে পুরো ক্লাসটা একবারে শেষ করে তিনি জিজ্ঞেস করতেন কে কি বুঝলি। যা পড়াতেন তা ক্লাসেই সবাই বুঝে ফেলত। স্যারের ট্রাস্ট 39 বোধ হয় ছিল স্যারের সাবজেক্টে, 39 পেয়ে গেলাম। আমরা তো বেসিক্যালি খারাপ ছাত্র না, স্যার যা পড়ায় সেটা যদি ক্লাসে আদায় করে দেয়, সেটাই যদি আবার পরীক্ষায় আসে, না পারার কোনোই কারণ নাই।
তারপর তো আমি সাংবাদিকতায় গেলাম, লেখক হব। স্যার আমাকে ফোন করলেন, তুমি লেখালেখিতে থাকো, আমাদের একজন দরকার আছে যে লেখক হবে, সাংবাদিক হবে। স্যার, এই মানুষগুলি আমরা কই পাব? অভিন্ন ভারতের কনভেন্ট স্কুল, তারপর সিলেট, তারপর সেই আদি ইঞ্জিনিয়ারিং স্কুল কলেজ, বিদেশে গেলেন, গিয়ে এফআর খানের সঙ্গে স্যারের জুনিয়র ছিলেন। এই বিষয়ে আমার বন্ধু সুকমল মধুকের লেকচার আছে, ওইটা পড়ে নিয়েন। স্যার দেশে চলে আসলেন। আমরা অনেক সময় সমস্ত শিক্ষক সম্পর্কেই বলি যে এরা আমাদের দেশের উপকার। আমার স্যার জামিলুর রাজা চৌধুরী সত্যি অর্থে এই দেশের উপকার ছিলেন। আমাদের ইন্টারনেট যখন প্রথম থেকে বলা হলো এটা বিলাসী সামগ্রী, কম্পিউটার বিলাসী সামগ্রী, ওই সময় স্যার যখন প্রথম কেয়ারটেকার সরকারে গেলেন, পলিসি করে দিলেন, আমাদেরকে যমুনা বেস করে দিয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট করে দিয়েছে। বাংলাদেশে এত ভালো করলো সব স্যারের। একদিন আমাদের বাসার লিফট বন্ধ, 3 তলা বেয়ে উঠছে। স্যার আপনি বলে, মেয়ের বিয়ে কার্ড দিতে আসছি। স্নিগ্ধ রূপী মানুষ, দেখতে সুন্দর, মুখে হাসি, একটা বিষয় রাখতে দেখবেন না, মাথাটা ছিল কম্পিউটারের, মনটা ছিল হৃদয়বান, সবার নাম মুখস্থ ছিল, ছাত্রের গৌরবে গৌরবান্বিত ছিলেন। একদিন বুয়েটে বিশ্বকাপ উপলক্ষে মারামারি করে বন্ধ হয়ে গেল। আমাদের ছেলেদের কাজ ছিল বন্ধ করে দেওয়া। স্যারের কাছে গেলাম, স্যার বললেন, তুমি কি রসমন দেখেছ, কুরোসাওয়ার? স্যার দেখেছি। দেখো, ওইখানে একটা ঘটনা ঘটে, 7 জন ব্যাখ্যা করে, 7 জনের ব্যাখ্যা 7 রকম হয়। তুমি কি শাহাদুজ্জামানের কয়েকটা বিহবল গল্প পড়েছ? আমি জি স্যার পড়েছি। ওইখানেও একটা এরকম ঘটনা ঘটে, বিশ্বকাপ দেখার জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে। সেদিনও ফোন করে বললেন, তোমার মা বিষয়ক ইন্টারভিউটা পড়েছে, তুমি বলেছ প্যান্ডোরার বক্স খুলে গেছে। প্যান্ডোরার বক্স কোনো ভালো জিনিস না। সেদিন বললেন, তুমি তোমার সাক্ষাৎকারে বলেছ আবার জীবন ফিরে পেলে ইংরেজি শিখবে। আবার জীবন ফিরে পেতে হবে কেন? আজকে থেকে শুরু করো। মাত্র সেই দিন স্যারের সাথে কথা হলো। স্যার বললেন, যে বয়স, সাবধান তো হতেই হবে।
তার আগে স্যারের বাসায় গেলাম, একটা ছোট্ট গিফট, একটা ছোট্ট লেখার বিল। স্যার ঘুমিয়েছিলেন আর ডাকি নাই। একটা কথা আপনাদেরকে বলি, আমি যে লেখক হওয়ার চেষ্টা করেছি, আমার শিক্ষক জামিলুর রেজা চৌধুরী স্যার প্রথম দিন থেকে ফোন করে করে আমাকে উৎসাহিত করেছেন। যেখানে যেতাম, এই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমি কে গেলে ডেকে সামনের রোতে বসে দাঁড় করিয়ে সবার সামনে পরিচয় করিয়ে দিতেন, এই যে আমাদের আনিসুল হক এসছে। যেটা বলছিলাম, আমরা সব শিক্ষক সম্পর্কেই বলি সবাইকে শ্রদ্ধা জানাই, কিন্তু দেশের উপকার এরকম কথা মাত্র অল্প কয়েকজন মানুষের সম্পর্কে বলা যায়। আমাদের জামিলুর রেজা চৌধুরী স্যার ছিলেন তাদের একজন। আর এত মৃদুভাষী, স্মিতভাষী, হাঁটতেন সকালবেলা আমার স্ত্রীর সাথে দেখা হলে বলতেন, আনিসকে হাঁটতে বলো, আনিসকে হাঁটতে বলো। আমার বোনের সাথে দেখা হতো, সবাইকে বলতেন, এই কিন্তু ইউনাইটেডের বড় ডাক্তার আনিসের বোন। স্যার, একটাই আমি কাজ করতে পেরেছি, জাতীয় জাদুঘরের জন্য আপনার অনেক বড় একটা ইন্টারভিউ নিয়ে রেখেছি। জাতীয় জাদুঘর নিশ্চয়ই এটা প্রকাশ করবে, কিন্তু আমার সম্পাদক মতিউর রহমান ভাইয়ের একটা কথা রাখতে পারলাম না। তিনি চেয়েছিলেন তার আপনার উপরে একটা বই লিখি। এখন আমার কলিজা ফেটে যাচ্ছে স্যার। আপনার সেই করিমগঞ্জের দিনগুলি, চা বাগানের দিন, সিলেটের দিন, কি কাপড় পরে যেতেন, কি জুতা পরে যেতেন স্কুলে, কি খেতেন, সেই ছবিগুলি যদি আমি আঁকতে পারতাম, কি সুন্দর একটা উপন্যাসের মতন হতো। আমার বন্ধু সুকমল মধুক নিশ্চয়ই লিখেছেন এফ.আর. খানের যোগ্য ছাত্র, যাকে এফ.আর. খান ছাড়তে চান নাই। বাংলাদেশকে আপনি গড়ে দিয়েছেন স্যার, আরো গড়ার ছিল। আমি তো প্রায় প্রথম আলোতে লিখতাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জামিলুর রেজা চৌধুরী স্যারকে নিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে একটা কমিটি করে দেন, উনি পারবেন, এমন একটা বিশ্বাস ছিল। কিন্তু ফোন করার সাথে সাথেই আপনি ধরতেন, আনিস কি খবর, এমনকি বিদেশে থাকলেও একটা SMS পাঠাতেন, আনিস আমি এখন বিদেশে। স্যার, আমি আপনাকে ভালোবাসি, বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে, বুয়েটের সমস্ত ছেলেমেয়েরা আপনাকে ভালোবাসে, পৃথিবীর অনেক মানুষ আপনাকে ভালোবাসে। আপনি চলে গেছেন নীরবে। আজকে যদি স্বাভাবিক দিন হতো, আমরা সবাই মিলে আপনার কাছে যেতাম। স্যার, আমার শরীরটা ভালো না, গত 15 দিন ধরে আমার জ্বর, দোয়া করবেন স্যার, ভালো থাকবেন। মৃত্যু নিয়ে আমি খুব একটা দুশ্চিন্তা করি না, কিন্তু আমার সবচেয়ে প্রিয় শিক্ষকদের একজনকে হারিয়ে
আমি এটা সহ্য করতে পারছি না। আমি প্রায় 15 দিন পরে আজকে কম্পিউটার মোবাইল হাতে নিলাম, এবং 15 দিনে আমি আজ পর্যন্ত লিখিনি বললেই চলে। আমাদের জামিল রেজা চৌধুরী স্যার আমাদের জাতীয় দুর্যোগ পরিকল্পনা, আমাদের কম্পিউটার আইটি, আমাদের যমুনা ব্রিজ, বঙ্গবন্ধু সেতু, বহু কিছু করেছেন, বহু কিছু করেছেন। কিন্তু এত বিনয়ী মানুষ, এত বিনয়ী মানুষ স্যার, আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি স্যার। আবার সালাম জানাই, আবার সালাম জানাবো স্যার, আবার জানাবো স্যার। এই কান্না তো আমার শেষ হবে না। থ্যাংক ইউ স্যার। অসুস্থ অবস্থায় কী বললাম জানি না, দর্শক মণ্ডলী ক্ষমা করে দেন।